কুলিক ফরেস্ট রায়গঞ্জ শহরের কোলাহল থেকে 4 কিলোমিটার দূরে প্রকৃতির মাঝে লুকিয়ে আছে অসাধারণ একটা জায়গা। চলুন আজ সেটাই ঘুরে দেখি। তো আজকে আপনাদের দেখাবো রায়গঞ্জ কুলিক ফরেস্ট। তো হ্যালো বন্ধুরা, আমি এখন কুলিক ফরেস্টের ভিতরে হাঁটছি। এই কুলিক ফরেস্ট আমাদের ইকো পার্কের কাছেই, খুব কাছেই। এই ফরেস্টে কে কে এসেছেন কমেন্টে জানাবেন। এখানে এসে এরকম মনে হচ্ছে আমি পাখির কোনো রাজত্বে চলে এসেছি। একটু উঁচুতেই কত বড় বড় লম্বা লম্বা বক দেখতে পাবেন আপনারা। এই যে দেখুন, এখানে একটা বসে আছে। এখানে অনেক উঁচু একটা জলের ট্যাঙ্ক আছে উপরে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন কতগুলা বক, দেখুন কত নিচুতে আছে। মোবাইল বন্ধ করেন, আপনাকে সব বন্ধ করে দেবো। কি বলতে হবে সব মোবাইলে বলা যায়। ঠিক আছে? কারণ ইংল্যান্ড থেকে লোক আসে, আমেরিকা থেকে লোক আসে। এখানে এখানে আমেরিকা থেকেও লোক আসে। পাখি দেখার জন্য প্রচুর দূর থেকে লোক আসে। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এই লোকটার মুখ থেকে শুনলাম আমেরিকা থেকেও নাকি এখানে লোক আসে। আমি তো শুনে অবাক। প্রকৃতির ভারসাম্যকে টিকিয়ে রাখার জন্য আমাদের সরকার অনেক রকমের পদক্ষেপ নেয়। তার মধ্যে গাছ গাড়া, তার মধ্যে কি বলে গাছ লাগানো। এমনও কি এই যে আমাদের এই জলজ্যান্ত উদাহরণ রায়গঞ্জের ফরেস্ট, এত নিচুতে এত সুন্দর সুন্দর পাখি বাসা বেঁধেছে, যেখানে মানুষের এদের কোনো ভয় নেই। কারণ কি জানেন? কারণ এরা যথেষ্ট পরিমাণে মানুষের আদর ভালোবাসা পেয়ে তারপরে এরা এখানে বড় হয়। সেই জন্য এদের মানুষের প্রতি কোনো ভয় নেই। আর আজকে এই পাখিগুলো যদি গ্রামে কোথাও থাকতো, তাহলে মানুষ এদের যে কী অবস্থা করতো। আসুন আমরা প্রকৃতির রক্ষা করি, প্রকৃতিকে ভালোবাসি। দেখে মনে হচ্ছে না কোনো কুলিকের ভিতরে আছি, কোনো ফরেস্টের ভিতরে আছি। মনে হচ্ছে কোনো জঙ্গলে ঢুকে গেছি নাকি, আফ্রিকার কোনো জঙ্গলে। চতুর্দিকে পাখি আর পাখি। আমাকে খুবই ভালো লাগে পাখি দেখতে। দেখছেন এই যে সাদা সাদাগুলা, এগুলা কিন্তু সব পাখি, সব বক। দেখছেন, মনে হচ্ছে ছোট ছোট কেরিবেগ লেগে আছে সাদা সাদা। আসলে কিন্তু এগুলা প্রত্যেকটাই বক। আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, সম্পূর্ণগুলা বক। কি সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা, আমি এখন একদম কুলিক ফরেস্টের ভিতরে। আমি একবারে জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি। এই যে ধীরে ধীরে জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি, তাহলে এই পাখিগুলোও আমাদের সঙ্গে অনেক বছর বেঁচে থাকবে। তাই দয়া করে বন্ধুরা, এখানে ঘুরতে এলে কিন্তু দয়া করে কোনো প্লাস্টিকের বোতল দয়া করে এই জায়গায় ফেলবেন না, নোংরা করবেন না। দেখতে পাচ্ছেন এখানেও একজন মদের বোতল ফেলে রেখেছে। কি বলবেন? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে জানাবেন। চলুন আরও আপনাদের একটু ভিতরে নিয়ে যাই, দেখাই কোথায় কীরকম কী। এই পুচকি, পাখিগুলা নিবি? কি দেখতে পাইছে? দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোথায় যেন একটা বাদুড় দেখে এই বাচ্চাটা ভয়ে মানে কান্নাকাটি করছে। কি দেখতে পাচ্ছিস? কই বাদুড়, কই কই রে বাদুড়? আরে এগুলা তো বকগুলা। দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর একটা জল, গাছের ছায়া পড়ে একবারে কালো লাগছে। মনে হচ্ছে যেন আফ্রিকার জঙ্গলে ঢুকে আছে। এই যে একটা, এখানে যারা ঘুরতে আসবে তাদের জন্য বসার, একটু রেস্ট নেওয়ার জন্য সুন্দর একটা জায়গা। চলুন একটু বসে দেখি। ভিতরে হাঁটার জন্য আছে সুন্দর সুন্দর চিকন চিকন রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে এটা কি পাখি কাকা? এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর পাখি, দেখেন।
তো বন্ধুরা, আজকের মতো এখান থেকেই দেখা হবে নেক্সট কোনো একই ধরনের ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই ভাইটিকে সাপোর্ট করবেন, আর ভিডিওটি একটুও যদি আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।